দেখুন, একটা চরম বাস্তব কথা বলি, সেটা হচ্ছে কি ইউএসএর স্টক মার্কেট বা ইউএসএর যে শেয়ার মার্কেট, সেটা আমি ডাও জোন্স বলি বা ন্যাসডাক বলি, সেইগুলো উপরে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট এবং গ্লোবাল ইকোনমি কিন্তু অনেকটাই ডিপেন্ড করে। যদি ইন্ডিয়ান এবং যদি ইউএসএর স্টক মার্কেট ডাউনফল হয়, তার ইফেক্ট আমরা কিন্তু ইন্ডিয়ান স্টক মার্কেটেও কিন্তু দেখতে পাই, এবং সেইটা কোথাও গিয়ে কিন্তু হয়েছে। গতকাল ইউএসএর স্টক মার্কেট যেভাবে পড়েছে, যেভাবে আমরা ডাউন ট্রেন্ডে দেখেছি, আমি সমস্ত ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো সেইটার একটা ইফেক্ট আমরা কিন্তু গতকাল দেখতে পেয়েছি আমাদের ভারতীয় শেয়ার বাজারে। এবং ভারতীয় শেয়ার বাজার যেখানে গত 3-4 দিন ধরে একটা সবুজে সবুজ ছিল এবং আমাদের মনটা অনেক খুশি হয়ে গেছিল, তো সেইটা কোথাও গিয়ে কিন্তু এবারে লালে লাল হয়ে যাচ্ছে। এবং আজকেও কিন্তু একটা ভালো রকম সম্ভাবনা আছে যে আরও মার্কেট পড়তে পারে। তো অনেকগুলো ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ হবে এবং ইন্টারেস্টিং হবে। তো নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা এই চ্যানেলে কিন্তু শেয়ার মার্কেট, স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস নিয়ে কিন্তু খুব ইনফরমেটিভ ভিডিওস দেওয়ার দিই। আপনারা অবশ্যই অবশ্যই সঙ্গে থাকবেন এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং কমেন্টস করে কিন্তু শেয়ার করবেন যে আপনাদের কি মতামত। তো এখন বিষয়টা হচ্ছে, গতকাল ইউএসের স্টক মার্কেট কিন্তু প্রায়, আমি ডাও জোন্সের কথা যদি বলি, তাহলে কিন্তু প্রায় 2%, একদিনে 2% মতো কিন্তু পড়েছে, প্রায় 890 পয়েন্ট। জাস্ট ভাবতে পারেন গ্লোবাল ইকোনমি এখন কি পজিশনে, কোথায় দাঁড়িয়ে আছে, যার ইফেক্ট ইউএসএ স্টক মার্কেটে কিন্তু পড়ছে। প্রায় ডাও জোন্স 2% কিন্তু পড়ে গেছে। এবং সেখানে আমি যদি বলি ন্যাসড্যাকের কথা, ন্যাসড্যাক আপনারা ভাবতে পারবেন না, ন্যাসড্যাক কিন্তু 4% কিন্তু পড়েছে, 4% কিন্তু পড়ে গিয়েছে ন্যাসড্যাক। প্রায় 727 পয়েন্ট কিন্তু ন্যাসড্যাক শুধুমাত্র গতকালই কিন্তু পড়েছে। জাস্ট ভাবুন, ইউএসের মতন জায়গায় এমন কি হয়েছে বা এমন কি হলো যে একসঙ্গে ন্যাসড্যাক, ডাও জোন্স এত পার্সেন্ট করে কারেকশনস হয়ে গেল, এত এত পরিমাণে সেলিং আমরা ইউএসের স্টক মার্কেটে দেখতে পাচ্ছি। তো ইউএসএ স্টক মার্কেট যখন ক্র্যাশ করছে, তার ইফেক্ট আমরা কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটেও কিন্তু মোটামুটি দেখতে পেয়েছি, যেখানে লাস্ট 4-5 দিনে কন্টিনিউয়াসলি আমরা নিফটি 50-কে বা সেন্সেক্সকে, আমাদের ব্যাংক নিফটিকে একটা সবুজে সবুজ দেখতে পাচ্ছিলাম। তো সেইটা কোথাও গিয়ে কিন্তু আবার লালে লাল হয়ে গেছে, মানে খুবই খারাপ একটা অবস্থা। প্রায় 0.5% কিন্তু মোটামুটি 0.5%-এর কাছাকাছি কিন্তু মোটামুটি কারেকশনস হয়েছে কালকে নিফটি 50। প্রায় 0.41% কিন্তু কালকে নিফটি 50 কিন্তু পড়েছে। এটা হওয়ারই ছিল। এবং এতদিন ধরে বুলিশ 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 আমরা কিন্তু মোটামুটি বলে এসেছি, এবং এখন যখন বিয়ারিশ মার্কেট চলছে, তখন এটাকে নিয়ে কিন্তু কথা বলাটা দরকার যে কেন বিয়ারিশ মার্কেট, এর পিছনে কারণটা কি, এই সব কিছু নিয়ে কিন্তু ডিসকাস করাটা দরকার। তো এফআইআই এবং ডিআইআই এর যদি আমরা ডেটাকে একটুখানি বলি, সেই সেপ্টেম্বর মাস থেকে তো শেষ মানে মানে সেলিং করছে। এফআইআই ডিআইআই যে ডেটা গতকাল আমরা পাচ্ছি, সেইটা অনুযায়ী কিন্তু এফআইআই এবং ডিআইআই এর ডেটা অনুযায়ী কিন্তু মার্কেট খুব একটা বেশি কারেকশনস হওয়ার কথা ছিল না। তার কারণটা হচ্ছে, যা মোটামুটি বাই করেছে তাই প্রায় সেম কিন্তু মোটামুটি সেল করেছে। তো এফআইআই কিন্তু গতকাল বাই করেছে প্রায় 9,924 কোটি টাকা মতো, এবং সেল করেছে প্রায় 10,400 মতো। এবং ডিআইআই সেখানে কিন্তু বাই করেছে 9,591 কোটি টাকা মতো, এবং সেখানে সেল করেছে কিন্তু প্রায় 9,327 কোটি টাকার মতো। তো মোটামুটিভাবে যে পরিমাণ বাই করেছে কাছাকাছি কিন্তু সেই পরিমাণে কিন্তু সেল করেছে। একটু মাত্র হয়তো কম বেশি আপ ডাউন হয়তো হবে বা আপ ট্রেন্ড হয়তো হবে, কিন্তু গতকালের যে এফআইআই এবং ডিআইআই ডেটা, সেই অনুযায়ী কিন্তু মার্কেট কারেকশনস বা পড়ার খুব একটা যে কথা তা কিন্তু নয়। মার্কেটটা মোটামুটি ফ্ল্যাট লাইনে কিন্তু থাকার কথা, কিন্তু সেই জায়গাতে মার্কেট কিন্তু কালকের
পড়েছে, অনেক প্রচুর লার্জ ক্যাপ স্টকস কিন্তু পড়েছে, প্রচুর মিড ক্যাপ স্টকস কিন্তু পড়েছে এবং স্মল ক্যাপ তো পড়েইছে। তো তার ইফেক্ট আমরা স্টক মার্কেটে তো দেখতে পাচ্ছি এবং মিউচুয়াল ফান্ডেও কিন্তু কোথাও গিয়ে দেখতে পাচ্ছি যে মিউচুয়াল ফান্ডে বেসিক্যালি আমার কালকের পুরো লালের লাল হয়ে গেছে, মানে একটা হিউজ লেভেলে কিন্তু আমরা লস গতকাল স্টক মার্কেটে কিন্তু দেখতে পেয়েছি। এবং এটা কার জন্য হয়েছে, যে ইউএসএ স্টক মার্কেট যখন ন্যাসড্যাক 4% ক্র্যাশ করেছে, ডাউ জোন্স যখন 2% ক্র্যাশ করেছে, তার ইফেক্ট তো আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে তো হবেই হবে। তখন এখন এই মুহূর্তে আমাদের কি সিদ্ধান্ত নেওয়া উচিত বা কি করা উচিত, এটাকে নিয়ে একটুখানি ডিসকাস হওয়ার দরকার রয়েছে। তো দেখুন, আমি বারবারই কিন্তু বলে আসি যে সতর্ক থাকুন, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং এই রকম একটা ভোলাটাইল কন্ডিশনে মার্কেট কোন দিকে যাবে কোন দিকে যাবে না আমরা কিন্তু এখনও অবধি কেউই জানি না। বাট মার্কেট এখনও অবধি, আমি বারবার বলছি যে ডাউন কারেকশনস বা আরও 4 to 5% কিন্তু ক্র্যাশ হওয়ার একটা হিউজ কিন্তু পসিবিলিটি রয়েছে এবং সেটার কোথাও গিয়ে শুরুয়াত কিন্তু হয়ে গেছে। এবং আমি কিন্তু বারবার বলেছি যে নিফটি 50 যখন 22,000 পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করছিল, 21,500তেও কিন্তু যেতে পারে এবং অনেকে দেখছে যে মার্কেট তো উঠছে 22,300-400 পয়েন্টে তো মার্কেট উঠলো, এবারে মার্কেট বাড়বে, আপ ট্রেন্ডে যাবে। বাট এটা ট্র্যাপ হতে পারে, এটা ইনভেস্টরদেরকে কিন্তু আকর্ষিত করছে যে আপনারা ইনভেস্ট করুন, আমরা পরবর্তীকালে যখন শেয়ারের প্রাইসটা যখন বাড়বে আমরা এটাকে সেল করব। এটা কিন্তু ইনভেস্টরদেরকে কিন্তু বোকা বানিয়ে টাকা একটা করার কিন্তু প্ল্যানিং চলছে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি না, অনেকেই কিন্তু মনে করছেন যে এটা একটা ট্র্যাপ। এই ট্র্যাপে, এই ফাঁদে কিন্তু আপনারা প্লিজ পা দেবেন না। এখন একটুখানি ভেবে চিনতে ইনভেস্টমেন্টের আগে কিন্তু করতে হবে। এখন একটুখানি পুরো প্ল্যানিং করে মার্কেটের দিকে নজর রাখতে হবে। গ্লোবাল ইকোনমির এখন কি সিচুয়েশন তার দিকে কিন্তু নজর রেখে তারপরে কিন্তু সমস্ত ইনভেস্টমেন্টটা কিন্তু করতে হবে। এখন মার্কেট ডাউন ট্রেন্ডে আছে বলে আমরা সব টাকা একসঙ্গে লামসাম ইনভেস্টমেন্ট করে দেবো তা কিন্তু নয়। লামসাম ইনভেস্টমেন্ট করার এখনো প্রশ্নই আসছে না। আমরা যারা মিউচুয়াল ফান্ডে এসআইপি করছি তারা অ্যাটলিস্ট এসআইপিটাকে কন্টিনিউ করব। আমরা কিন্তু সেই এসআইপিটাকে কন্টিনিউ করব এই জন্যে যাতে করে আমরা যখন মার্কেটে যখন আরও পড়বে তখন আমরা অ্যাভারেজ আউটটা কিন্তু করে নিতে পারবো। এটাই কিন্তু বেসিক্যালি বলার আমার উদ্দেশ্য। এখন মার্কেট কবে রিকভারি হবে আমরা কিন্তু কেউই জানি না, বাট এটা আশা করছি যে এন্ড অফ এপ্রিল হয়তো কিছু একটা ভালো গুড নিউজ পেলেও আমরা কিন্তু পেতে পারি, যার ফলে হয়তো একটু আমাদের ইনভেস্টমেন্ট করার বা ইনভেস্টমেন্ট শুরু করার একটা কিন্তু আগ্রহ আসতে পারে। সব কিছুই ডিপেন্ড করছে ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে। যে 2nd of April থেকে যে রেসিপ্রোকাল ট্যারিফটা হওয়ার আমাদের উপর কথা ছিল, সেইটা নেগোসিয়েশনস তারা সলভ হয় কিনা আমি শিওর যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে নিয়ে কিছু ভাবছে নিশ্চয়ই, এবং ট্রাম্প দাদুর সঙ্গে ডিসকাশন করে হয়তো এটাকে একটা কিন্তু সলভ করবেন। যদি সলভ করেন তো ভালো, না হলে কিন্তু ইন্ডিয়ান ইকোনমি আবার কিন্তু পড়বে এবং যার ইম্প্যাক্ট কিন্তু কোথাও গিয়ে আমাদের স্টক মার্কেটের উপরেও কিন্তু পড়বে এবং স্টক মার্কেটে পড়লে মিউচুয়াল ফান্ডের উপরে পড়বে এবং সব কিছুই আবার কিন্তু লালের লাল হয়ে যাবে। তো এখন একটা কথা আমি বলতে বাধ্য হচ্ছি যে ভারতীয় সরকারের উপরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করছে যে স্টক মার্কেটের সিনারিও কোন জায়গাতে গিয়ে দাঁড়াবে। স্টক মার্কেট আবার কি একটুখানি বুলিশ দেখাবে, না স্টক মার্কেটকে আবার সেই 42 জুনে কি চলে যাবে, নাকি কোথায় যাবে। এরা সব কিছু কিন্তু ডিপেন্ড করছে আমাদের কোথাও গিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে। যদি নেগোসিয়েশনস হয় তাহলে তো খুব ভালো কথা, আর না হলে কিন্তু ভাগ্যবশ দুঃখ আছে। তো এটাই ছিল আজকের ভিডিও। আপনারা এসআইপিটাকে অ্যাটলিস্ট কন্টিনিউ করুন, এখন লামসাম ইনভেস্টমেন্ট করার কোনো সময় আসেনি।
তো কোনো রকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু ইনভেস্টমেন্টটা করবেন এবং ভালো করে রিসার্চ ওয়ার্ক করে কিন্তু তারপরে ইনভেস্টমেন্টটা করবেন। এবং দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশনাল পারপাস। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট, শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ডস সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে। টাটা।